নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। ইসলাম কি? আসলেই সহজ। কোনো কিছুই এখানে কঠিন, ফেসালো, ভারী, বোঝা নাই, নাই। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে কোনোটাই হারাজ, কষ্ট, পেরেশানি, অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই, দেন। আমাদের জিন্দেগিতে আল্লাহর যত হুকুম, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আবহাওয়া, আমাদের রাত দিন সব কিছুর উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত, এটাই যুক্তিসঙ্গত, এটাই বাস্তবসম্মত, এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ। যা কিছু খেলাফে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিক্রম, এটাই অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এটাই অসুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন, এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর। এবার এটা হাই কমোটে মুতক আর আরো যত স্টাইলেই পেশাব করুক, এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার স্যুট পরেন আর বুট পরেন, শুদ্ধ কথা বলেন আর চুল আঁচড়াইয়া রাখেন, এটা দেখার বিষয় না। মোতেন তো খারাইয়া কথা বলেন, আপনি অভদ্র, অসভ্য, নিকৃষ্ট রুচির মানুষ। যা কিছু ইসলামের ব্যতিক্রম, যা কিছু কোরআনের ব্যতিক্রম, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, তা গোটা পৃথিবী মিলাইয়াও সুন্দর যৌক্তিক প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কোরআনের ব্যতিক্রম একটি সূরা, একটা শব্দ, একটা বাক্য সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পেশ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি। দেখাও বান্দা, দেখাও আমি আল্লাহর হুকুমের সাথে আমার রাসূলের সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর। যে ইসলাম বলছিল এইটা, আধুনিক পৃথিবী বলছে এইটা। দেখেন এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এটা বেশি আধুনিক, উত্তম। এটা কি বলেন? আছে এমন কিছু আপনাদের জানা মতো? না না, শিক্ষিত যারা তারা কোন জানা থাকলে বলেন। নাই, এখন যদি শর্মে বলতে না পারেন, পরে জানলে আমার পরে আলাদা বলিয়ে। আমি তো আর সাঁতের দেশে থাকি না, এদেশেই থাকি, বলিয়ে। এই জন্য আজকে মুসলমান একটু শিক্ষা দীক্ষা, জেনারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিখার আছে। কিচ্ছু শিখার নেই, আমাদের থেকে সব কিছু তাদের শেখার আছে। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, 23 বছরের নবীর জিন্দেগি পূর্ণাঙ্গ। একটা সুতা, একটা সুই, একটা নিঃশ্বাস কেমনে ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধির দরকার, কারো পরামর্শের দরকার, কেউ কিছু বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। আজকের পৃথিবীতে এর চাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নাই, কারো কাছে নাই। 2-4 অক্ষর পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। তো এই জন্য বললাম, যা কিছু আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাই সুন্দর, এটাই সহজ, এটাই সহজ। আপনাদের কাছে এই জন্য বললাম, মেহেরবানি করে প্রত্যেকেই এই কথাটা আগে বুঝতে শিখেন। এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান, জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না বাপ,
52 সপ্তাহ এক বছরে, তার মানে 52টা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান করে। কিন্তু কিছু মুসলমানের ভাবসাব এমন, কিছুটা গাদ্দারি মানসিকতা, অহংকারী মানসিকতা, কিছুটা বেপরোয়া মানসিকতা, যে সমস্ত কথা হুজুরের কথা বলুক, আমি আমার মত, আমার যেটা ভাল লাগে, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, নাটক দেখে, অথবা আশেপাশের মানুষ দেখে, অথবা সমবয়সীদের দেখে, অথবা পাশ্চাত্য ইউরোপ আমেরিকা কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে, এটাকেই সে সুন্দর মনে করে। এই কারণে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজার মধ্যে ঢোকে না। মূলত কলিজাটা বন্ধ, কলিজা বন্ধ, এই জন্য ঢোকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের খোদা বানিয়ে নিছে নিজের ইচ্ছাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে তারে পথভ্রষ্ট গোমরা করে দিই। আমি আল্লাহ তার কানে এবং অন্তরে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা নিজে তার চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে নাফরমান আর কিছুই দেখে না, কোরআন সে কিছুই বোঝে না, সুন্নাত তার কোনোটাই ভাল লাগে না, চেমে সোয়াকও বোঝে না, দস্তরখানও বোঝে না। বোঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝে ধরে না, কারণ কলিজা তো বন্ধ। দিল যখন অন্ধকার হয় তো জিন্দিগিও তখন অন্ধকার হয়। হ্যাঁ বাস্তব, কারো গায়ে লাগুক বা ফিডে লাগুক, এতে সমস্যা নাই, কিন্তু এটা বুঝতেই হবে, মানতেই হবে আপনাকে। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন, আমি আল্লাহর যারে পথভ্রষ্ট করে দিলাম, আমি আল্লাহ যারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে হারাইলে আর কিছুই মিলে না। আল্লাহকে মিলে গেলে গোটা পৃথিবী না পেলেও কিছুই হয় না, সমস্যা হয়। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, সমস্ত নাফরমান বেঈমান, আমি আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড হলো, সে মনে করে অনেক কিছু করছে। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, নাফরমান বেঈমান কাফের মুশরিক পাপী অবাধ্য, তার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত মুসাফিরের মতো, এক রাস্তার পথিক প্রচণ্ড তৃষ্ণার্ত হইছে প্রচণ্ড রৌদ্রের কারণে, তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ওই যে রাস্তার মাঝখানে প্রচণ্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে। সে দৌড়াইয়া গেছে, ওই যে পানি, গিয়া দেখে কিছুই নেই, গিয়া দেখে মরিচিকা, গিয়া দেখে ধোকা। ইয়াহসাবুহু যামআনু মাআন, তৃষ্ণার্ত ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে গিয়ে পৌঁছলো, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পেল না। আল্লাহ বলেন, বেঈমান নাফরমান পাপী তার সারা জিন্দেগির মেহনত কবরে গিয়া, হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছুই নেই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কোন বেঈমানের, কোন নাফরমান তার পুরা জিন্দেগির আমল মেহনত হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ বলেন 100 টাক ওজন আসবে না, এক পাও হবে না আধা কেজি ওজন। যা
কিচ্ছু হয়েছে না, এটি কোরআন শরীফে নাই।